আসসালামু আলাইকুম, সবাইকে আসামেতে স্বাগতম। আমি মোহাম্মদ আসমাউল হোসেন, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে পড়াশোনা করছি। আজকে আমরা ঢাকা বোর্ড এসএসসি 2026 ঢাকা বোর্ডের 3 নম্বর ম্যাথটা আমরা সলভ করে দেখাবো। তো দেখো, এখানে 3 নম্বর ম্যাথের যে উদ্দীপকে দুইটা দেওয়া আছে, এখানে এটা উদ্দীপকে দেওয়া আছে এবং নম্বর প্রশ্ন কি দেওয়া বলা আছে দেখো, যেখানে বলা আছে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 6 ডেসিগ্রাম। কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ? ঠিক আছে, কাঠের ওজন সমায়তন পানির ওজনে শতকরা কত ভাগ তা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে কি প্রথমে শুরু করি সমাধান। তাহলে কি যেটা দেওয়া আছে লিখে দিই আমরা। দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন কত গ্রাম? 6 ডেসিগ্রাম। ডেসি। ঠিক আছে, প্রশ্ন বলেছে কাঠের ওজন সমায়তন পানির ওজন। তাহলে কাঠের ওজন সমান সমায়তন পানির ওজন। তাহলে কি কাঠের ওজন যতটুক ওই আয়তনে পানির ওজন কতটুকু হবে? কাঠের ওজন সমায়তন পানির ওজন। তাহলে আমরা কি জানি একটা, যে আমরা জানি 1 ঘন সেন 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত? আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। ঠিক আছে, এটা একটা জানা তথ্য যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এবং আমরা 1 গ্রাম সমান কত জানি? 1 গ্রাম সমান হবে 10 ডেসিগ্রাম হবে। 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম। ঠিক আছে, আমি পেয়ে গেলাম। সমায়তনে সেম আয়তন, 1 ঘন সেন্টিমিটার আয়তনে কাঠের ওজন হচ্ছে 6 ডেসিগ্রাম, এবং ওই প্রশ্নে বলে দিয়েছে কাঠের ওজন সমায়তন সমান পানির ওজন কত। তাহলে এই 1 ঘন সেন্টিমিটার, এই যে এই 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত এবং 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন কত আমরা পেয়ে গেছি। কাঠের ওজন দেওয়া 6 গ্রাম এবং 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 10 ডেসিগ্রাম, এবং গ্রামে লিখলে কি 1 গ্রাম হবে। এখন প্রশ্ন বলেছে পানির ওজন পানির ওজনের শতকরা কত ভাগ তা নির্ণয় করো। মানে কাঠের ওজনটা পানির ওজনের শতকরা কত ভাগ। লিখতে হবে কাঠের ওজন কাঠের ওজন দেখো, আমি এটা লিখি যে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা। আমি কি কার শতকরা বের করবো বলতো? কাঠেরটা না, তাহলে কি যারটা বের করতে হবে, যার শতকরা বের করবো সেটা লিখতে হবে উপরে। তাহলে কি কাঠেরটা লিখতে হবে উপরে। কাঠের কত গ্রাম দেখো? 6। আর নিচেটা কি লিখতে হবে? যার তুলনায় বের করবো, পানির তুলনায়। তাহলে কত? পানিরটা কত? 10। দেখো, এটা কি ভগ্নাংশে প্রকাশ করলাম। এখন ভগ্নাংশ কি, এটাকে আমি যদি শতকরা নিয়ে যেতে যাই, ভগ্নাংশকে শতকরায় নিয়ে যেতে গেলে কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। এই যে দেখো, 100 দ্বারা গুণ। বুঝছো? এখন দেখো, এটা আমরা যদি কাটাকাটি করি কি হবে? একটা শূন্য, এখানে একটা শূন্য কাটে, আর কত? 6 আর 10 গুণ করলে 6 × 10 = 60। তাহলে কত? 60%। ঠিক আছে, শতকরা 60%। এটাই হচ্ছে ক নম্বরের উত্তর। বুঝছো? তাহলে প্রথমে কি লিখলাম দেখো, প্রথমে হচ্ছে যে দেওয়া আছে, এটা দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 6 গ্রাম। ওই 1 ঘন সেন্টিমিটার আয়তনে পানির ওজন কত? তাহলে আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, এবং আমরা 1 গ্রাম সমান জানি 10 ডেসিগ্রাম। ঠিক আছে, হয়ে গেল। এখন শতকরা বের করতে বলেছে যে কাঠের ওজন, মানে কাঠের ওজনটা পানির ওজনের থেকে কত শতকরাটা বের করতে বলেছে। তাহলে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা। তাহলে কি কাঠের ওজনের শতকরা বের করতে বলেছে, যার শতকরা বের করবো সেটা হচ্ছে উপরে লিখতে হবে। তাহলে কাঠেরটা হচ্ছে 6, নিচেরটা হচ্ছে পানির 10। ভগ্নাংশ হলো, ভগ্নাংশ গেলে শতকরার পর কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে গেলে কি দ্বারা করতে হয়? গুণ করতে হয়, 100 দ্বারা গুণ করতে হয়। 100 দ্বারা গুণ করেছি, 60% পেলাম। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। তো এখন আমরা খ নম্বরটা দেখবো। দেওয়া আছে দেখো, খ নম্বরে কি বলেছে যে 1 হতে প্রমাণ করো যে x সমান, নিজে এটা প্রমাণ করতে হবে। একে কি দেওয়া আছে? এই যে এটা, বুঝছো? এটা সমান 0। আমরা শুরু করি সলিউশন। দেখো কি দেওয়া আছে। 1 হতে গিভেন
দেখো এখানে কি, এই যে দেখো এখানে এন আছে, এই যে 3n এক্স স্কয়ার, এখানে এন আছে, এখানে এন আছে। তাহলে আমি এন এর টার্ম দুটোকে একদিকে রাখবো এবং এই যে এখানে এম এর টার্মটাকে অন্য পাশে নিয়ে চলে যাবো। তাহলে কি হয় দেখো, 3n এক্স স্কয়ার এখানে থাকে প্লাস 3n, আর যে -4mx এই পাশে নিয়ে আসলে +4mx হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো এই দুটো থেকে কি কমন, এখানে 3n কমন, এখানে 3n কমন, তাহলে 3n কমন নিলাম, তাহলে কি থাকে এক্স স্কয়ার, আর এখানে থাকে +1 4m x। এই যে দেখো 3n টা এদিকে গুণ আকারে আছে, আমি উপাশে নিয়ে চলে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে x স্কয়ার +1 ইকুয়াল টু 4m x সমান 3n। বুঝছো? এন্ড দেখো তোমাকে প্রশ্নের দিকে তাকাও, তোমাকে প্রশ্নে এখানে x সমান এটা প্রমাণ করতে হবে, এখানে কি আছে দেখো তো, প্রমাণের দিকে তাকাও, এখানে কি আছে 2m প্লাস 3n। ঠিক আছে, এখানে কি 2m মাইনাস 3n, তাহলে 2m আর 3n নিয়ে আসতে হবে। তাহলে এখানে তুমি 3n পেয়েছো, আর এখানে কি আছে দেখো 4mx আছে। তাহলে আমি যদি 2m নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, এখানে আমি যদি এখানে 2x দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে এখানে কি 2 আর এখানে 2 কেটে যায় এবং এখানে থাকে 2 এবং x টা কেটে যাবে। এখানে যদি আমি 2x দ্বারা ভাগ দিই, এই যে 2x দ্বারা, এই যে উপরেরটাকে 2x দ্বারা ভাগ দিলাম, তাহলে কি x আর x কেটে যায়, আর এখানে কি যে 4 কে 2 দ্বারা কাটলে 2 থাকে, 2m থাকে। বুঝছো? তোমার টার্গেট প্রমাণের দিকে দেখতে হবে, যে আমাকে প্রমাণের দিকে কি আছে সেই অনুযায়ী তোমাকে সমাধান করতে হবে। তাহলে 2x, তাহলে আমি তো এক সমীকরণের শুধু একদিকেই তো কোনো কিছু ভাগ দিতে পারি না, ভাগ দিলে একই সংখ্যা দ্বারা সমীকরণের উভয় পাশে ভাগ দিতে হবে, না তো সমীকরণটা কি চেঞ্জ হয়ে যাবে, মানে সমীকরণটা সঠিক থাকবে না তখন। তাহলে কি 2x দ্বারা এদিকে ভাগ দিছি, তাহলে এখানেও কি 2x দ্বারা ভাগ হবে 2x। বুঝছো? তাহলে এখানে 2x করলে কি হতে হয়, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই 2x, আর যে 2x আর x কাটে, তাহলে এখন উপরে থাকে 2m, নিচে থাকবে 3n। এন্ড দেখো আবার প্রমাণের দিকে দেখো, এখানে দেওয়া আছে 2m প্লাস 3n, আর এখানে উপরে আছে 2m, নিচে আছে 3n। তাহলে উপরেরটা কি লব, নিচেরটা কি হর। তো তাহলে যদি আমি লব প্লাস হর করি, এর লব প্লাস হর করি, তাহলে কি আমি এটা পাবো না, এই যে এটা এরকম প্রমাণে যেভাবে দেওয়া আছে, লব প্লাস হর করি তখন কি বলে এটাকে যোজন বিয়োজন। তাহলে আমরা এখন কি করব, যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করলে কি হয় দেখো, তাহলে কি লব প্লাস হর, তাহলে উভয় পক্ষ সমীকরণের উভয় পক্ষে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তো যোজন বিয়োজন, তাহলে লব উপরে এখানে এই পাশে কি আছে, লব এক্স স্কয়ার প্লাস 1, লব প্লাস হর, হর কত 2x। আচ্ছা, আবার কি লব মাইনাস হর, লব হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস হর, হর হচ্ছে 2x। আচ্ছা, দেখো আবার কি লব প্লাস হর, লব হচ্ছে 2m, হর হচ্ছে 3n, লব প্লাস হর, এই দেখো লব মাইনাস হর। বুঝছো? আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো এই যে এটা কি দেখো, এক্স স্কয়ার, এটাকে যদি আমি এভাবে লিখি যে এক্স স্কয়ার প্লাস 2ab প্লাস 1, এখানে 1 এর উপর স্কয়ার দিলে কি হয়, 1ই তো হয়, তাহলে লিখলাম না এভাবে। আবার এক্স স্কয়ার, এই যে মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে কি হয় 2m প্লাস 3n। জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য একটু ভেঙে লিখলাম, তুমি সরাসরি এখান থেকে ওই একটা লাইন তুমি স্কিপ করতে পারো, তুমি তোমরা যেন বুঝতে পারো তার জন্য লিখলাম আমি। দেখো এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র না, তাহলে কি এটা এখানে কি x প্লাস 1 হোল স্কয়ার বাই x মাইনাস 1 হোল স্কয়ার। বুঝছো? আর এখানে কি থাকে 2m প্লাস 3n, 2m মাইনাস 3n। ঠিক আছে, এখন আমি যদি উভয় সমীকরণের উভয় পক্ষে রুট করি, তাহলে এখানে কি স্কয়ারটা কি কেটে যাবে, তাহলে এখানে থাকে এদিকে থাকবে x প্লাস 1
বাই এক্স মাইনাস ওয়ান, উভয় পক্ষে রুট করলাম, আর এদিকে কি হবে, রুট করলে কি হবে 2m প্লাস 3n, এটাকে তুমি এভাবে লিখতে পারো, বুঝছো, রুট করলে, অথবা তুমি পাওয়ার হাফ দিতে পারো, রুট, রুটকে পাওয়ার হাফ, পাওয়ার হাফ আকারে লেখা যায়। আমি এই প্রমাণে উত্তরে তোমাকে যেটা প্রমাণে করতে বলেছে সেই অনুযায়ী লিখছি। তাহলে কি রুট, আমি রুটও লিখতে পারি, অথবা এটাকে আমি পাওয়ার হাফ দিতে পারি, বুঝছো, সেম ভাবে নিচে কি হবে 2m মাইনাস 3n, তাহলে কি পাওয়ার হাফ। এখন দেখো আবার তুমি প্রমাণের দিকে তাকো, এখানে প্রমাণ কি আছে দেখো, এই 2m প্লাস 3n, এখানে পেয়েছো 2m প্লাস 3n উপরে পেয়েছো, প্লাস এই যে এখানে জাস্ট প্লাস এটা নাই, আবার এখানে নিচে এটা আছে, তাহলে আমি কি, আমি যদি এই যে এটা যোগ এটা করে দিই, তাহলে কি আমি উপরেরটা পেয়ে যাবো না, তাহলে এই উপরেরটা যোগ এটা নিচেরটা যোগ করলে এখন কি হয়, আবার যোজন বিয়োজন করতে হবে, আবার যোজন বিয়োজন করে লব প্লাস হর, লব কোথায় এখানে x প্লাস 1, লব লিখলাম হর x মাইনাস 1, লব প্লাস হর, লব মাইনাস হর, লব কোথায় এখানে x প্লাস 1, লব মাইনাস হর, আর মাইনাস হর, মাইনাস হর, হর কোথায় এখানে x মাইনাস 1, তা মাইনাস দ্বারা কি হরটা গুণ হবে, তাহলে মাইনাস, এই যে প্লাস, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর মাইনাসে মাইনাসে এখানে কি প্লাস 1 হয়ে গেল, বুঝছো। এটা অনেকে এই সাইন চিহ্ন পরিবর্তন করতে ভুলে যায়, এখানে অনেকেরই ভুল হয়ে যায়। আবার এখানে দেখো লব, লব কোথায় এখানে, যেটা লবটা লিখো 2m প্লাস 3n, তারপরে পাওয়ার হাফ, লব প্লাস হর, হর হচ্ছে 2m মাইনাস 3n পাওয়ার হাফ, আর লব মাইনাস হর, লব হচ্ছে 2m প্লাস 3n পাওয়ার হাফ মাইনাস হর 2m মাইনাস 3n, বুঝছো। এখন দেখো এই যে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, এই মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে উপরে থাকে কত 2x, বুঝছো, তাহলে উপরে 2x, আর এদিকে কি ও নিচে কত থাকে 2, 2x বাই 2, দেন কি 2 কেটে যাবে না, এই যে 2 কেটে যাবে, তাহলে কি থাকে x সমান, এদিকে x থাকে, বুঝছো, তাহলে তুমি কি লিখতে পারো এখানে x সমান, x সমান, x সমান কি লিখতে পারো, যেটা 2m প্লাস 3n হাফ প্লাস 2m মাইনাস 3n পাওয়ার হাফ বাই 2m প্লাস 3n পাওয়ার হাফ মাইনাস 2m মাইনাস 3n পাওয়ার হাফ। এই দেখো এটাই তোমাকে কি প্রমাণ করতে বলেছিলাম, এক্স সমান আমরা কি, এই যে এটা প্রমাণ করতে বলেছিলাম, তাহলে কি আশা করি এটা প্রমাণ হয়ে গেছে, তোমরা এটা বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবা। তো এখন আমরা গ নম্বরটা করব, দেখো গ নম্বরে কি দেওয়া আছে, গ নম্বরে বলেছে 2 নম্বর হতে প্রমাণ করো যে 2 বাই x সমান 1 বাই a প্লাস 1 বাই b, এটা প্রমাণ করতে হবে 2 নম্বর, এই যে 2 নম্বরে দেওয়া আছে, বুঝছো। তাহলে কি সলিউশন, তাহলে গিভেন যেটা দেওয়া আছে সেটা থেকে লিখো তোমরা আগে, যে x প্লাস a, x মাইনাস a প্লাস x প্লাস b, x মাইনাস b সমান 2, ঠিক আছে। এখন দেখো আমি এই যে 1, 1টাকে তো আমি কি লিখতে পারি 1 প্লাস 1 লিখতে পারি না, এই যে a2 না, a2 না, a2টাকে আমি কি লিখতে পারি 1 প্লাস 1, তাহলে a2টাকে এখান থেকে একটা 1 আমি যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস হবে, আর এটাকে যদি আমি এটাকে সেম ভাবে 2টাকে লিখতে পারি 1 প্লাস 1, বুঝছো। এখানকার একটা 1 আমি এই পাশে নিয়ে যাবো, আর এটাকে ওই পাশে নিয়ে যেতে হবে, x প্লাস a, x মাইনাস a, এই যে প্লাস 1 ছিল এদিকে মাইনাস 1 1 হয়ে গেল, আবার এই যেখানে 1 মাইনাস, এই যে এটা প্লাস ছিল এই পাশে আসলে কি মাইনাস হয়ে গেল, x প্লাস b, x মাইনাস b, বুঝছো। এখন এই দুটা কি ভগ্নাংশের যোগ, তাহলে যোগ লসাগু কত হবে,
এক্স মাইনাস এ, তাহলে এটা হবে এক্স প্লাস এ মাইনাস, এই যে মাইনাস দ্বারা এটা গুণ হবে, তাহলে কি মাইনাস এক্স হবে, আর এই যে মাইনাস মাইনাস প্লাস এ হয়ে গেল। বুঝছো? আবার সেম ভাবে এখানে কি এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি অনেক সাথে গুণ হলে কত হয়, এক্স মাইনাস বি, আর মাইনাস মাইনাস দ্বারা গুণ হবে, মাইনাস এক্স মাইনাস বি। তাহলে এখন দেখো কি হয়, এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে যায়, এখানে এই প্লাস মাইনাস এক্স কেটে গেলো, আর উপরে থাকলো দুইটা এ, তাহলে টু এ বাই এক্স মাইনাস এ সমান, আর এখানে কি এই যে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেলো, আবার এখানে কি উপরে থাকে কি মাইনাস টু টু বি এক্স মাইনাস বি। বুঝছো? এখন দেখো তারপরে কি হয়, আমরা জানি সমীকরণের উভয় পাশে যদি একই সংখ্যা গুণ আকারে থাকে তাহলে আমি ওই সংখ্যাটা বাদ দিয়ে দিতে পারি, এটাকে বর্জন বিধি বলে। এখানে কি সমীকরণ এ পাশে কি আছে, টু আছে উপরে, এ পাশে উপরে কত টু আছে, ঠিক আছে, তাহলে এখানে কি টুটা আমি বাদ দিতে পারি, এখানে কিন্তু মাইনাস বাদ দেওয়া যাবে না, এখানে জাস্ট টু, এদিকে টু আছে, সেম সেম জিনিস টু বাদ দিতে হবে, তাহলে উপরে কি থাকবে এ বাই এক্স মাইনাস এ, আর এদিকে থাকবে মাইনাস বি বাই এক্স মাইনাস বি। বুঝছো? তারপর আমি এখন আর গুণন করব, তাহলে আর গুণন কি, এটা গুণ এটা হবে, এটা গুণ এটা হবে। বুঝছো? কি হবে দেখো, তাহলে এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু এই মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, তারপর কি হয়, এই এ দ্বারা গুণ করলে এ এক্স মাইনাস এ বি, আর এই পাশে হবে মাইনাস বি এক্স, আর মাইনাস মাইনাস প্লাস এ বি। এন্ড দেখো এখানে এক্স আছে, এখানে কি বি এক্স আছে, তাহলে আমি এক্স এর টার্মটা যেখানে যেখানে এক্স আছে ওগুলো আমি একদিকে নিয়ে চলে আসবো, আর যেখানে এক্স না ওগুলো অন্য পাশে নিয়ে চলে যাবো। তাহলে কি হয় দেখো, তাহলে এই যে এক্স আর যেখানে মাইনাস বি এক্স আছে, মাইনাস বি এক্স এ পাশে আসলে কি হবে, প্লাস বি এক্স হয়ে যাবে, তাহলে কি হবে দেখো এ এক্স প্লাস বি এক্স সমান, এখানে কি মাইনাস এ বি আছে, মাইনাস এ বি কে আমি ওপাশে নিয়ে গেলে কি হবে প্লাস এ বি, তাহলে এ বি আর আগে থেকে প্লাস এ বি ছিল। বুঝছো? এখন এখানে দেখো, এখানে দেখো কি কমন, এক্স কমন না দুইটা থেকে, তাহলে এক্স ইন্টু এ প্লাস বি। বুঝছো? আর এখান থেকে কি এ বি আর এ বি যোগ করলে কত, টু এ বি, টু এ বি। প্রমাণের দিকে দেখো, এখানে কি টু এর নিচে এক্স থাকতে হবে সমান এ বাই ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই যে এক্সটাকে যদি আমি এ পাশে নিয়ে চলে যাই তাহলে কি টু এর নিচে এক্স হচ্ছে, এবং এ বিটাকে যদি এ বিটাকে এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে, এক্সটা এ পাশে কি গুণে আছে না, ওই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, নিচে হবে, এ বিটা এ পাশে কি গুণে আছে, এ পাশে নিয়ে আসলে কি হবে এটা নিচে হয়ে যাবে মানে ভাগ হবে, তাহলে কি দেখো এ প্লাস বি বাই কি এ বি সমান টু, আর এক্স গুণ আছে এ পাশে কি ভাগ হয়ে গেল। বুঝছো? দেখো আমি এটাকে কি এ বিটাকে এর এর নিচেও এর নিচেও দিতে পারি, এ বি এবং এ বিটাকে বি এর নিচেও দিব, তাহলে কি এ বাই এ বি যোগ বি বাই এ বি। বুঝছো? আবার সেম ভাবে এম লসাগু করি, জাস্ট এটাই আসবে, এটাই পাবো টু বাই এক্স। দেখো এখানে কি এ আছে না, এখানে এখানে এ, নিচে একটা এ কেটে যায়, এখানে বি আর বি কেটে যায়, তাহলে কি উপরে কি থাকে ওয়ান, নিচে থাকে বি, প্লাস উপরে থাকে ওয়ান, নিচে থাকে এ সমান কত, টু বাই এক্স। তাহলে কি অতএব টু বাই এক্স সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি, কি প্রমাণিত, প্রুভড। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, গ নম্বরটা বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবা, এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লাস লাইক করে দিবা।